আজকে আমরা পায়ের ব্যথার জন্য একটা সহজ কিন্তু দারুণ কার্যকরী প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলবো। এটা এমন একটা পদ্ধতি যা শুধু ওপর কাজ করে না, বরং সমস্যার একদম গোড়ায় গিয়ে কাজ করে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে পায়ে প্রায়ই একটা অস্বস্তি হয় বা মাঝে মাঝে ব্যথা হয়, এটা কি এর চেয়েও বড় কোনো কিছুর ইঙ্গিত হতে পারে? প্রায় সময় কিন্তু আমাদের শরীর এই ছোট ছোট সংকেতগুলোর মাধ্যমে ভেতরের কোনো সমস্যার কথা জানানোর চেষ্টা করে। তো চলুন একদম গভীরে গিয়ে দেখি। আমাদের প্রথম ভাগে আমরা খুঁজে বের করব যে এই অস্বস্তির পেছনে আসল শত্রুটা আসলে কে। এই লক্ষণগুলো তো আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? পায়ে ঝিনঝিন করা, জ্বালা পোড়া বা পা ভারী হয়ে থাকা। কিন্তু আসল কথা হলো এগুলো কোনো রোগ নয়, এগুলো হলো শরীরের অ্যালার্ম। শরীর আমাদের সাথে কথা বলছে, বোঝানোর চেষ্টা করছে যে ভেতরে কিছু একটা ঠিকঠাক চলছে না। আর ঠিক এখানেই আমরা প্রায় একটা বড় ভুল করে ফেলি। ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খেয়ে নিই। হ্যাঁ, সাময়িক আরাম তো পাওয়া যায়, কিন্তু এতে হয় কি, শরীরের ওই অ্যালার্মটা বন্ধ হয়ে যায়। মানে আপনি উপসর্গটা চাপা দিচ্ছেন, কিন্তু যে কারণে সমস্যাটা হচ্ছে সেটা তো ভেতরে বাড়তেই থাকছে। আর দীর্ঘদিন ধরে এটা করলে লিভার বা কিডনির ওপর যে কি মারাত্মক চাপ পড়ে তা তো আমরা সবাই জানি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, অরুণবাবু বলে একজন অফিসকর্মী, যার পায়ে প্রায় জ্বালাপোড়া আর অবসভাব হতো। উনি অনেক পেইন কিলার খেয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ আসল সমস্যাটা তো ছিল তার রক্ত চলাচলের সূক্ষ্ম পথে, যেখানে কোনো ওষুধ পৌঁছাতেই পারছিল না। তাহলে আসল কালপ্রিটটা কে? সেটা হলো আমাদের শরীরে রক্ত চলাচলের সমস্যা বা পোর ব্লাড সার্কুলেশন। এটা এমন একটা নীরব ঘাতক যা আমরা টেরও পাই না, অথচ ভেতরে ভেতরে এটা আমাদের শরীরের কোষগুলোকে অক্সিজেন আর পুষ্টি থেকে বঞ্চিত করে দেয়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আমাদের শরীরের রক্ত চলাচলের সিস্টেমটা একটা বড় নদীর মতো। বড় বড় ধমনী শিরাগুলো হলো সেই নদী, কিন্তু আসল কাজটা করে ওই নদী থেকে বেরিয়ে যাওয়া হাজার হাজার ছোট ছোট খাল, মানে আমাদের সূক্ষ্ম রক্তনালীগুলো। যদি ওই খালগুলোতে ময়লা জমে বা প্রবাহ আটকে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে, আর তার প্রভাব পা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত সব জায়গায় দেখা যায়। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন এর সমাধান কি? চলুন এবার সমাধানের দিকে এগোনো যাক। আর মজার ব্যাপার হলো, এর সমাধানটা লুকিয়ে আছে তিনটা খুব সাধারণ প্রাকৃতিক উপাদানের সহজ বিজ্ঞানের মধ্যে। এই তিনটে জিনিস একসাথে দারুণ কাজ করে। দেখুন, প্রথমে আছে উষ্ণ জল। এটা হলো বেস বা ভিত্তি। গরম জলের সংস্পর্শে এসে আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয়, মানে রাস্তাটা চওড়া হয়ে যায়। এরপর আসছে কর্পূর। এটা একটা স্টিমুলেন্টের মতো কাজ করে, যা ত্বকের মধ্যে দিয়ে ঢুকে রক্ত চলাচলকে বাড়িয়ে তোলে। আর সবশেষে আছে লেবুর রস, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটা ভেতর থেকে রক্তনালীগুলোকে পরিষ্কার আর সুস্থ রাখতে সাহায্য করে। কর্পূরের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর একটা ডাবল অ্যাকশন আছে। একদিকে এটা রক্তপ্রবাহ বাড়াচ্ছে, আবার অন্যদিকে এর যে একটা সুন্দর গন্ধ আছে সেটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। মানে একই সাথে শারীরিক এবং মানসিক আরাম পাওয়া যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এখন চলুন একদম প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। মানে বাড়িতে ঠিক কিভাবে আর কি নিয়ম মেনে এই থেরাপিটা করবেন সেই বিষয়ে। প্রসেসটা খুবই সোজা, কয়েকটা সিম্পল স্টেপ ফলো করতে হবে। প্রথমে একটা পাত্রে উষ্ণ জল নিন, তারপর তাতে গুঁড়ো করা কর্পূর আর লেবুর রস মেশান। এরপর আরাম করে বসে পা ডুবিয়ে রাখুন, আর সবশেষে পা শুকিয়ে নিয়ে একটা ভালো তেল লাগিয়ে নিন। ব্যাস, এটুকুই। জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে, মোটামুটি 3 থেকে 4 লিটার জল হলেই চলবে। আর হ্যাঁ, জলের তাপমাত্রা খুব জরুরি। জলটা হবে আরামদায়ক উষ্ণ, মানে যতটা আপনি আরামে সহ্য করতে পারবেন। একদম ফুটন্ত গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না। কর্পূর কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না, ছোট সাইজের হলে 1 থেকে 2 টুকরোই যথেষ্ট। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কর্পূরটা যেন খাঁটি বা পিওর হয়। যে কোনো সিনথেটিক বা কৃত্রিম সুগন্ধি কর্পূর ব্যবহার করলে কিন্তু কোনো লাভ হবে না। কতক্ষণ পা ডুবিয়ে রাখবেন? আদর্শ সময় হলো 10 থেকে 15 মিনিট। এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই শরীরের ভেতরের প্রক্রিয়াগুলো সক্রিয় হতে শুরু করে, রক্ত চলাচল বাড়ে এবং নার্ভগুলো রিল্যাক্স হয়। এই থেরাপিটা তো এমনিতেই খুব কাজের। তবে আপনার যদি কিছু বিশেষ সমস্যা থাকে, যেমন সায়াটিকা বা জয়েন্টের ব্যথা, তাহলে এর সাথে 1 চামচ এপসম সল্ট মেশাতে পারেন। আবার যদি নার্ভের জ্বালাপোড়া বা ঝিনঝিন করার সমস্যা থাকে, তাহলে 1 চামচ অ্যাপল সাইডার ভিনেগার যোগ করলে আরও ভালো ফল পাওয়া যাবে। আর সবশেষে একটা ঐচ্ছিক ধাপ আছে, যেটা করলে উপকারটা আরও বেড়ে যায়। পা শুকিয়ে নেওয়ার পর অল্প একটু তিলের তেল গরম করে আলতো করে পায়ে মাসাজ করুন।
আয়ুর্বেদ বলে এটা করলে উপকারটা ত্বকের গভীরে পৌঁছে যায় আর দীর্ঘস্থায়ী আরাম মেলে। আমাদের আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো যে ঠিক কি আশা করা উচিত আর আমাদের নিজেদের দায়িত্বটা কি, কারণ যে কোনো থেরাপিতেই এগুলো জানাটা খুব জরুরি। দেখুন, যে কোনো প্রাকৃতিক জিনিসের মতোই এখানেও কিন্তু ধারাবাহিকতাটাই আসল। রাতারাতি কোনো মিরাকেল হবে না। প্রথম 10 দিন রোজ এটা করলে দেখবেন পায়ের ভারী ভাবটা কমছে, ঘুম ভালো হচ্ছে। এরপর সপ্তাহে 3 দিন করলেই চলবে। আর দীর্ঘমেয়াদে ভালো থাকতে হলে এটাকে অভ্যাসের অংশ করে নিতে হবে। একটা জিনিস খুব পরিষ্কার করে বোঝা দরকার, এই থেরাপিটা রক্ত সঞ্চালনের সমস্যা, সাধারণ ক্লান্তি বা প্রাথমিক পর্যায়ে নার্ভের অস্বস্তির জন্য দারুণ কাজ করে। কিন্তু যদি আপনার স্পাইনাল ডিস্কের মতো গুরুতর সমস্যা বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো ক্রনিক রোগ থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই কথাটা খুব খুব জরুরি। মনে রাখতে হবে এই প্রাকৃতিক পদ্ধতিটা একটা সাপোর্টিভ অভ্যাস মাত্র। এটাকে কোনোভাবেই কোনো গুরুতর রোগের জন্য ডাক্তারের দেওয়া চিকিৎসার বিকল্প হিসেবে ভাবা উচিত নয়। নিজের স্বাস্থ্যের ব্যাপারে দায়িত্বশীল হওয়াটা সবার আগে। তো বুঝবেন কি করে যে এটা কাজ করছে? শরীরই আপনাকে সিগন্যাল দেবে। দেখবেন আপনার পা আগের চেয়ে অনেক হালকা লাগছে, রাতের ঘুমটা গভীর হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে যে ক্লান্তিটা থাকতো সেটা কমে আসছে, আর জ্বালাপোড়া বা ঝিনঝিন করার মতো অনুভূতিগুলো ধীরে ধীরে কমে যাবে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের শরীরের এই যে সিগন্যালগুলো, ব্যথা, ঝিনঝিন করা, ক্লান্তি, এগুলোকে শত্রু ভাবার কোনো কারণ নেই। এগুলো আসলে আমাদের শরীরের বন্ধু, যারা আমাদের ডাকছে, বলছে একটু মনোযোগ দাও, একটু যত্ন নাও। তাহলে এই আলোচনাটা শেষ করছি একটা সহজ প্রশ্ন দিয়ে। আজ থেকে আমরা কিভাবে আমাদের শরীরের এই ডাকগুলো শোনার সিদ্ধান্ত নিতে পারি? এই সহজ কিন্তু শক্তিশালী জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার এই যাত্রাটা আজই শুরু করা যায়।